এইচএসসি বেচ 2024 তোমাদের পরীক্ষা, বোর্ড পরীক্ষা কিন্তু কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রতিদিন 24 ঘন্টা কিভাবে পড়াশোনায় কাটাইবা তোমাকে আজকে ভিডিওতে বুঝাই দেব, যেন তোমার রেজাল্টটা অনেক ভালো হয়। শিক্ষার্থী বন্ধুরা দেখো, 24 ঘন্টাকে ভাগ করলাম 3টা ভাগে। একটা ভাগ হলো 8 ঘন্টা ঘুম এবং বিশ্রাম। তোমাকে প্রতিদিন 8 ঘন্টা ঘুম এবং বিশ্রামের মধ্যে কাটাতে হবে, ঠিক আছে? এটা তোমার ব্রেনের জন্য অনেক ভালো হবে, ঠিক আছে? এরপরে দেখো 8 ঘন্টা পড়াশোনা। তোমাকে 24 ঘন্টার মধ্যে কি করতে হবে? 8 ঘন্টা পড়াশোনা করতে হবে এবং 8 ঘন্টা অন্য অন্য কাজে ব্যয় করবা। তো তোমাকে কি বললাম? ঘুম এবং বিশ্রামে 8 ঘন্টা, পড়াশোনায় 8 ঘন্টা এবং 8 ঘন্টা অন্য অন্য কাজে ব্যয় করবা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তো সকালবেলা তুমি কি করবা, দুপুরবেলা কি করবা, সন্ধ্যাবেলা কি করবা, রাতে কি করবা, তো তোমাকে এখানে বুঝাই দেবো এখন। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, সকালে ফজরের নামাজ পড়বা। ওইটা ফজরের নামাজ পড়ার পরেই তুমি কি করবা? পড়তে বসবা। 2 থেকে 3 ঘন্টা এখানে পড়বা। কয় ঘন্টা পড়বা? 3 ঘন্টা। পদার্থ বিজ্ঞান পড়বা, যারা গ্রুপের হিসাব বিজ্ঞান পড়বা, কমার্স গ্রুপের যারা মানবিক, তারা ভূগোল ও পরিবেশ পড়বা, মানে অন্য অন্য তোমরা সাবজেক্ট গুলা পড়বা, গ্রুপের সাবজেক্ট পড়বা। এরপরে ইংরেজি পড়বা, ইংরেজি প্রথম আছে, ইংরেজি দ্বিতীয় আছে, এগুলা পড়বা। এরপরে কঠিন বিষয় একটি পড়বা, ঠিক আছে? তো তোমাকে কি করতে হবে? সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টা তুমি পড়াশোনা করবা। কোনো রেস্ট নেওয়ার দরকার নেই, এখানে 3 ঘন্টা একসাথে পড়বা। দুপুরবেলা কি করবা? সকালের পড়া বারবার চিন্তা করবা। এই যে সকালে এগুলা পড়ছো, যে এগুলা চিন্তা করবা। তুমি রিলসে ঢুকে গিয়া ঘন্টা ঘন্টা খাটায় দিলে হবে না, ফেসবুকে ঘন্টার ঘন্টা খাটায় দিলে হবে না। তোমার পরীক্ষা কিন্তু কাছে আইসা পড়ছে। তো তোমাকে কি করতে হবে? পড়াগুলা মনে করতে হবে, তারপরে বিশ্রাম নিতে হবে। এরপরে অন্য অন্য বিষয়। তারপরে দেখো দুপুর গেল, তারপর সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা, সন্ধ্যার নামাজের পরে তুমি পড়তে বসবা। এখানে 2 থেকে 3 ঘন্টা বাংলা প্রথম পত্র পড়বা বা দ্বিতীয় পত্র পড়বা। এরপরে 3 দিন ভাগ করে নিবা, 3 দিন বাংলা প্রথম, 3 দিন বাংলা দ্বিতীয়, সপ্তাহে 7 দিনের মধ্যে, ঠিক আছে? এরপরে দেখো আইসিটি পড়বা। এরপরে পড়বা সহজ বিষয় একটি পড়বা। তো এখানে 3টা সাবজেক্ট বললাম। সন্ধ্যার সময় তোমাকে পড়তে হবে বাংলা, আইসিটি এবং সহজ একটি বিষয়। দেন তুমি কি করবা? রাতে, রাতে কি করবা? 2 থেকে 3 ঘন্টা। রাতে বলতে গেলে বুঝাইছি, ধরো 10টা থেকে 12টা পর্যন্ত তুমি পড়বা। 10টা, 11টা, 12টা। তো 12টা পর্যন্ত তুমি কি করবা? লেখবা। তো কি লেখবা? তুমি যে পড়ছো এগুলা বারবার লেখবা। প্যারাগ্রাফ মুখস্থ করছো, যেগুলো মুখস্থ করছো এগুলো লেখবা। এরপর এমসিকিউ পড়বা, সিকিউ পড়বা, কিভাবে বোর্ড কোয়েশ্চেন গুলা সলভ করবা। সারাদিনের পড়া স্মরণ করে তারপরে তুমি দোয়া কালাম পড়ে ঘুমায় যাবে, ঠিক আছে? এরপরে দেখো কিছু অজানা তথ্য তোমাকে দিব। তো অজানা তথ্যগুলা তুমি এইগুলা জানো না, ঠিক আছে? তোমাকে আজকে জানাই দিব। দেখো, সিলেবাস অনুযায়ী প্রথমে একটি লিস্ট করবেন। সিলেবাস অনুযায়ী তুমি কি করবা? একটা লিস্ট করবা। কোচিং, প্রাইভেট, অনলাইন এর বাহিরে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা নিজের পড়ার সময় রাখতে হবে। তার মানে তোমাকে কি করতে হবে? কোচিং, প্রাইভেট এগুলো বাদ দেও, তোমাকে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা মিনিমাম পড়তেই হবে, ঠিক আছে? মনে রাখবা, ভালো রেজাল্ট করতে হলে বা পাস করতে হলে, তোমরা যারা দুর্বল তারা তো পাস করা নিয়ে চিন্তা পড়ে গেছো, ঠিক আছে? তো তোমাকে কি করতে হবে? 4 থেকে 5 ঘন্টা সময় পড়াশোনা করতে হবে। একটানা 3 ঘন্টার বেশি না পড়লেই ভালো। তো একটানা 3 ঘন্টার, আমি যে সকালবেলা বললাম 9টা পর্যন্ত পড়বা, 6টা থেকে, এর বেশি পড়বা না। 3 ঘন্টার বেশি তুমি পড়বা না কোনোভাবে। 3 ঘন্টা যখন পড়া হয়ে যাবে তুমি রেস্ট নিবা, রেস্ট নিয়ে পরবর্তীতে আবার পড়বা, কিন্তু 3 ঘন্টার অধিক তুমি একটানা পড়বা না। তাহলে দেখবা তোমার পড়া অনেক মনে থাকবে। এরপর দেখো, সপ্তাহে অবশ্যই একদিন নতুন পড়া থেকে বিরত থাকতে হবে। তো এই অজানা কথাগুলো তুমি অবশ্যই মনে রাখবা। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি করবা? মিনিমাম প্রতিদিন 8 ঘন্টা পড়াশোনা করতেই হবে। তো আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে এবং পরীক্ষাও ভালো হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি।